বাংলাদেশের ইতিহাসে আরেকটি বড় সিদ্ধান্ত, পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, যে প্রকল্প বদলে দিতে পারে দেশের কৃষি, অর্থনীতি আর নদী ব্যবস্থাপনা। পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যেতে পারে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পুরো চিত্র। দীর্ঘদিন ধরে পানির অভাব, শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা কমে যাওয়া আর বর্ষায় ভয়াবহ বন্যা, এই দুই চরম সমস্যার মাঝে আটকে আছে এই অঞ্চল। আর ঠিক এই জায়গা থেকেই সামনে এসেছে পদ্মা ব্যারেজ প্রকল্প, যাকে অনেকেই বলছেন বাংলাদেশের পরবর্তী মেগা গেম চেঞ্জার। ভারতের ফারাক্কাবাদের বিরূপ প্রভাব মোকাবেলা এবং 2026 সালের ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার এই মেগা প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্তে কতটা আতঙ্কিত ভারত? এই প্রকল্প ঠিক কবে শুরু হচ্ছে এবং কোথায় হচ্ছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। পদ্মা নদী মূলত ভারতে গঙ্গা নামে পরিচিত। পশ্চিমবঙ্গ ও আশেপাশের অঞ্চলের শেষ সুবিধা নিশ্চিত করতে 1961 সালে গঙ্গায় ফারাক্কাবাদ নির্মাণ করা শুরু করে ভারত। 1975 সালের 21 এপ্রিল ফারাক্কাবাদ চালুর পর থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। দক্ষিণ পশ্চিম অঞ্চলে পানি প্রবাহ উল্লেখযোগ্য হারে কমে যায়। পদ্মার পানি প্রবাহ এবং কৃষি, মৎস্য, বনায়ন, নৌ চলাচল ও বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুষ্ক মৌসুমে অভ্যন্তরীণ নদীগুলো পানিশূন্য হয়ে পড়ে, ফলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পায়। নদী ভাঙ্গন, পলিজমা, নৌপথ অচল এবং সেচ ও মৎস্য উৎপাদন কমে যায়। এসব সমস্যা সমাধানে 1996 সালে গঙ্গা পানি বণ্টন চুক্তি করে বাংলাদেশ ও ভারত। 30 বছর মেয়াদের এই চুক্তি 2026 সালের ডিসেম্বরে শেষ হবে। এরপর আবারও পুরনো পানি সংকটে পড়তে পারে বাংলাদেশ। তবে এই সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘদিন ধরে পদ্মা ব্যারেজ তৈরির পরিকল্পনা করছে ঢাকা। অবশেষে সেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 50,443 কোটি 64 লাখ টাকা। এর মধ্যে প্রথম ধাপের ব্যয় ধরা হয়েছে 34,608 কোটি টাকা। প্রথম ধাপের কাজ শেষের সম্ভাব্য সময় ধরা হয়েছে জুন 2033। বিস্তৃত সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টকে পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য উপযোগী স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে এই স্থানে 2.1 কিলোমিটার দীর্ঘ ব্যারেজ নির্মাণের মাধ্যমে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ, পানি বিভাজন এবং নিম্ন প্রবাহে পানির সুষ্ঠু বণ্টন তুলনামূলকভাবে সহজ হবে। ব্যারেজের উপর একটি রেলওয়ে সেতুও অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্পের আওতায় প্রায় 113 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ নিশ্চিত হবে। যদি সঠিকভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করা যায় তাহলে কৃষি উৎপাদন বাড়বে, সেচ ব্যবস্থার উন্নতি হবে, নদী ভাঙ্গন কমবে, এমনকি নৌ পরিবহন ব্যবস্থাও শক্তিশালী হবে। দক্ষিণাঞ্চলের অর্থনীতি নতুন গতি পেতে পারে, যা দেশের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি সফল হলে পদ্মা সেতুর মতোই একটি প্রতীকী উন্নয়ন প্রকল্প হয়ে উঠতে পারে। তবে সবকিছুর একটি ভারসাম্য থাকে। বড় ধরনের ব্যারেজ নির্মাণ মানেই পরিবেশের উপর প্রভাব পড়বে। নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হতে পারে, জীববৈচিত্র্যের উপর চাপ তৈরি হতে পারে, এমনকি দীর্ঘমেয়াদে নতুন ধরনের চ্যালেঞ্জও তৈরি হতে পারে। তাই শুধু অবকাঠামো নির্মাণই নয়, এর পরিবেশগত এবং সামাজিক প্রভাব নিয়েও সমান গুরুত্ব দিয়ে ভাবতে হবে। সব মিলিয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প এখনও সম্ভাবনার পর্যায়ে থাকলেও এটি ইতিমধ্যেই দেশের উন্নয়ন আলোচনায় বড় একটি জায়গা করে নিয়েছে। এটি সত্যি বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার হয়ে উঠবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে তা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। সেই সাথে নদীর পানি নিয়ে অবসান ঘটবে ভারতের দাদাগিরির। প্রিয় দর্শক, যদি আপনিও চান বাস্তবায়িত হোক বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।